আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে এই ধরনের ছোটখাটো অ্যাম্পলিফায়ার সার্কিটের জন্য বেস্টন সার্কিট বানিয়ে দেখাবো, যেটা ব্যবহার করলে এই ধরনের যে সার্কিটের আউটপুট কোয়ালিটি আছে সেগুলো কয়েক গুণ ভালো হয়ে যাবে, সাউন্ডের ক্লিয়ারিটি অনেকটা বেড়ে যাবে। আপনি সাউন্ডটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। যদি বেস বেশি হয়ে সাউন্ডটা নষ্ট হয়ে যায় সেটা হবে না, আপনি কমিয়ে বেস কমিয়ে ব্যবহার করতে পারবেন বা টোন কমিয়ে ব্যবহার করতে পারবেন, ভলিউম কমিয়ে ব্যবহার করতে পারবেন। সব কিছু কিন্তু অ্যাডজাস্ট করে একটা কম্বিনেশন করে সুন্দর একটা সাউন্ড আউটপুট পাবেন এই অ্যাম্পলিফায়ার সার্কিটের সাহায্যে এবং বেস্টন সার্কিট ইউজ করে। আর এইসব ছোটখাটো অ্যাম্পলিফায়ার সার্কিট কি হয় বন্ধুরা, ফুল সাউন্ড দিলে সাউন্ডটা ফেটে যায় বা সাউন্ড নষ্ট হয়ে যায়, বেস ক্লিয়ারলি পাওয়া যায় না। সো সেই সমস্যাটা কিন্তু একদম সমাধান হয়ে যাবে আজকের ভিডিওর যে বেস্টন সার্কিট আছে সেটা ব্যবহার করলে। আর আজকের ভিডিওতে যে বেস্টন সার্কিট তৈরি করবো সেটার মধ্যে কোনো এক্সট্রা ভোল্টেজ দেওয়া লাগে না, সরাসরি ইনপুট এবং আউটপুট। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আশা করি খুব সহজে আপনারাও বানাতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের সাথে আছে আমি ফিরোজ ইকবাল আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের 6 পিনের 3টি পটেনশিওমিটার প্রয়োজন হবে, আর পটেনশিওমিটারের যে মানটা আছে সেটা হলো 100 কিলো ওহমস। তো এরকম আপনাদের 3টি পটেনশিওমিটার লাগবে, আর এগুলার পার পিস 10 থেকে 15 টাকা রাখবে আপনার কাছে। ঠিক আছে, আর লোকাল মার্কেটে একটু দাম বেশি নিতে পারে। তো এখন পটেনশিওমিটার 3টাকে আমি একটা প্লাস্টিক শিটের মধ্যে বসিয়ে নিব, যাতে সোল্ডারিং করতেও সুবিধা হয় এবং আমাদের সার্কিটটা লং লাস্টিং হয়, এখান থেকে যাতে ছুটে ফুটে নষ্ট না হয়ে যায়। আপনি চাইলে পিসিবিতেও বানাতে পারেন সার্কিটটা। তো আমি যে 3টা পটেনশিওমিটার কিন্তু সুন্দর করে বসিয়ে নিলাম। তো এই যে ফার্স্ট পটেনশিওমিটারটা আমি ব্যবহার করব ভলিউমের জন্য, এইটা ব্যবহার করব বেস কন্ট্রোলের জন্য, বেসটা কম বেশি করার জন্য, এবং এইটা ব্যবহার করব আমি যেই টোন আছে মিউজিকের টোনটা কম বেশি করার জন্য। আর দেখুন পটেনশিওমিটারে কিন্তু 6টা করে পিন আছে, উপরে 3টা নিচে 3টা। ঠিক আছে, এটা লক্ষ্য রাখবেন কানেকশন করার সময়। তো এরপর আমাদের প্রয়োজন হবে পিএফ। এখানে আমি 104 পিএফ ব্যবহার করতেছি। দেখুন এখানে লেখা আছে যে 2A 104 এখানে আপনারা 2A 104 বা 100 ভোল্ট 104 বা এরকম অন্য অন্য ভোল্টেজের হলেও হবে, কিন্তু 104 ব্যবহার করবেন, এটাই সবচেয়ে ভালো হয়। এখন আমাদের টোন কন্ট্রোলের জন্য যেই পটেনশিওমিটারটা আছে সেই পটেনশিওমিটারের সাইডের 2টা পয়েন্টের সঙ্গে আমি খুব সুন্দর করে 2টা পিএফ সোল্ডার করে নিলাম। তো দেখুন আপনার স্ক্রিনে যে আমি কীভাবে সোল্ডার করলাম সাইডের 2টা পয়েন্টের সঙ্গে। ঠিক আছে, আপনারা এরকমভাবে সোল্ডার করে নেবেন। এখন যে অপোজিট সাইডে আছে সেই সাইডেও সেমভাবে আমরা 2টা পিএফ সোল্ডার করে নিব। তো এই যে আমি সোল্ডার করে নিলাম, আপনারা দেখুন ভালো করে। আপনাদের কিন্তু আমি প্রতিটা জিনিস প্রতিটা স্টেপ খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এবং ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই। তো এখন যেই মাঝখানের পটেনশিওমিটারটা আছে বেস কন্ট্রোলের জন্য, সেটার মধ্যে একটা পিএফ সোল্ডার করব। যেই নিচের 3টা পয়েন্ট আছে সেই 2টা পয়েন্টের সঙ্গে দেখতে পারতেছেন আমি কীভাবে সোল্ডার করলাম। এখন আরেকটা পিএফ নিলাম, এটাকে আমি এভাবে সোল্ডার করে নিলাম। আপনারা এই যে স্ক্রিনে দেখুন যে আমি কীভাবে সোল্ডার করলাম, আপনারাও সেমভাবে সোল্ডারটা করে নেবেন। ওকে, তো এখন আরও 2টা পিএফ নিলাম, এই 2টা পিএফ আবার উপরে সোল্ডার করতে হবে। নিচে যেভাবে সোল্ডার করলাম সেমভাবে উপরেও কিন্তু সোল্ডার করে নিব। তো এই যে আমি উপরেও কিন্তু 2টা পিএফ সুন্দর করে সোল্ডার করে নিলাম। ওকে, সো আমাদের পিএফের কানেকশন শেষ। পিএফগুলি এইভাবেই কানেক্ট করতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে রেজিস্টর। তো এখানে 220 ওহমস কোয়ার্টার ওয়াটের যে রেজিস্টরগুলি আছে সেগুলো ব্যবহার করতেছি। আর এগুলো অনেক কম দামে পাওয়া যায়, 100 পিস মাত্র 15 টাকা করে বিক্রি হয়। যদি এরকম খুচরা কিনেন সেরকম খুচরা বিক্রি করেন, আর বিক্রি করলে হয়তো 1 টাকা পিস নিতে পারে। তো এখন আমাদের একটি 220 ওহমস রেজিস্টর নিতে হবে এবং এই পটেনশিওমিটার এই কিনারের পয়েন্ট এবং এই পটেনশিওমিটার এই কিনারের পয়েন্টটা একসাথে সোল্ডারিং করে নিতে হবে রেজিস্টর দিয়ে। তো আমি যে সোল্ডারিং করে নিচ্ছি দেখুন। তো এই যে বন্ধুরা আমি সোল্ডারিংটা করে নিলাম, আপনারা স্ক্রিনে দেখুন একদম ক্লিয়ারলি কোথায় কোনটা সোল্ডার করলাম। ঠিক আছে, আপনারা এরকমভাবে কিন্তু সোল্ডারিংটা করে নেবেন। এখন আরও একটা রেজিস্টর নিলাম 220 ওহমসেরই। তো এইটা আমাদের দেখুন যেইভাবে কানেক্ট করলাম 2 কিনারে 2টা, এটা আবার সেমভাবে যে নিচের পয়েন্ট আছে, নিচেও কিন্তু একটা এই সাইডের পয়েন্ট আছে, সেই পয়েন্টটার সঙ্গে আবার এই যে নিচে যাবে, এই যে নিচের যেই পয়েন্ট আছে এই পয়েন্টটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আমরা উপরের তলার কাজ করছি, এখন নিচের তলার কাজ করব। এটা সেমভাবে কিন্তু উপরের তলায় আমরা যেই কাজ করব নিচের তলায়ও সেই কাজ করতে হবে। তো আমি যে করতেছি দেখুন, যে এই কিনারের পয়েন্টটা আছে সেটার কিনারের পয়েন্ট নিচেরটা এবং আবার এই কিনারের পয়েন্টের নিচেরটার সঙ্গে সোল্ডার করে নিলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন, আপনারাও কিন্তু এরকমভাবে সোল্ডার করে নেবেন। এখন আরও একটা রেজিস্টর নিলাম 220 ওহমসেরই। তো এটা আমাদের যেই মাঝখানের পয়েন্ট আছে, এই যে মাঝখানের পয়েন্ট হতে নিয়ে গিয়ে আমাদের যে এই কিনারের পয়েন্টটা আছে সেটার মধ্যে সোল্ডার করে নিতে হবে।
তো আমি যেই 220 ওহমস রেজিস্টরটা সোল্ডার করব এবং আরেকটা রেজিস্টর যেটা আছে সেটা আবার সেম ভাবে আমাদের যে নিচের তলায়, দেখুন নিচের তলায় কিন্তু আরেকটা মাঝখানের পয়েন্ট আছে, সেই মাঝখানের পয়েন্টটা আবার নিয়ে গিয়ে আমাদের কি করতে হবে যে এই পটেনশিওমিটারের যে নিচের তলার এই পয়েন্টটা আছে, কিনারের পয়েন্টটা, সেই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো আমি যে শুরুতে উপরের তলার কানেকশনটা করে নিব। তো এই যে দেখুন উপরের যে দুইটা পয়েন্ট আছে, একটা মাঝখানের এবং আরেকটা সাইডের, তো এই যে আমি সোল্ডার করে নিলাম। এখন এই যে এই সাইডে দেখুন এই যে মাঝখানের পয়েন্ট আছে, এটাই কিন্তু মাঝখানের পয়েন্ট, কিন্তু এটা যে নিচের তলা আছে সেটার পয়েন্টটা। আবার এই যে এটা হলো কিনারের পয়েন্ট, নিচের তলারটা। তো নিচেও সোল্ডার করে নিব একটা রেজিস্টর দিয়ে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি সোল্ডারিং করে নিয়েছি। আপনারা এরকমভাবে রেজিস্টরগুলিকে সোল্ডার করে নেবেন খুব সুন্দর করে। এখন আমাদের যে এই পিএফ দুইটির পয়েন্ট আছে, এই দুইটি পয়েন্টকে একসাথে শর্ট করে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে শর্ট করে নিলাম, এখন হালকা করে সোল্ডার করে নিলাম। এখন আমাদের এই পিএফ থেকে একটি তার নিয়ে গিয়ে আমাদের যেই এই পটেনশিওমিটারের দুইটা পয়েন্ট আছে, এই যে উপরের তলা এবং নিচের তলা, এই দুইটা পয়েন্টের সঙ্গে শর্ট করে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে কানেকশনটা দেই। তো এই যে একটা তার কানেক্ট করলাম পিএফ দুইটা যে শর্ট করলাম সেখানে, এবং আমাদের যেই এই পটেনশিওমিটারের কিনারের পয়েন্ট আছে দুইটার মধ্যে কানেক্ট করে নিতে হবে একসাথে। তো আমাদের এই পয়েন্টটা কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন কীভাবে সোল্ডার করলাম, আপনারাও এরকমভাবে সোল্ডারিংটা করে নেবেন। তো এখন আমাদের দেখুন যে এই যে দুই পয়েন্ট আছে, এই পয়েন্টটা নিয়ে গিয়ে আমাদের এই কিনারের এই পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে একটি তার দিয়ে। আবার যে সেমভাবে যে নিচেরটা আছে, নিচেরটা নিয়ে গিয়ে আবার নিচেরটার সঙ্গে সোল্ডার করে নিতে হবে কিনারেরটা। তো আমি সোল্ডার করে নিচ্ছি। তো এই যে নিচেরটার সঙ্গে নিচেরটার যে সাইডের পয়েন্ট আছে সেটা সোল্ডার হয়ে যাবে। ওকে দেখুন আমি সোল্ডার করে নিলাম। এখন আরেক টুকরো তার নিয়ে সেমভাবে এটা শুধু উপরের তলারটা কানেকশন করবো। এই যে উপরেরটা মাঝখানে কানেক্ট করলাম, মাঝখানের যে উপরের পয়েন্ট আছে সেটা, এবং আবার এই যে কিনারের যে উপরের পয়েন্ট আছে সেটা। তো সোল্ডারিং করে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে করে সোল্ডারটা করে নিলাম। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বুঝতে পারবেন। তো এখন যে এই পিএফের এই পয়েন্ট আছে, এই পয়েন্টটা নিয়ে গিয়ে আমাদের পটেনশিওমিটারের এই পয়েন্টটার সঙ্গে কানেক্ট করতে হবে, যে সাইডের উপরের পয়েন্ট। আবার যে নিচেরটা আছে, নিচেরটার জন্য আবার যে নিচের সাইডের পয়েন্ট আছে, এই যে নিচেরটা, সেটার সঙ্গে কানেক্ট করে নিতে হবে। ওকে, তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এখন এই যে নিচেরটার সঙ্গে কানেক্ট করে নিলাম, নিচের যেই পয়েন্ট আছে সেটার সঙ্গে কানেক্ট করে নিব। সো এই যে কানেক্ট করে নিলাম। এখন যে উপরের পিএফটা আছে, যে উপরের পিএফটা থেকে কানেকশন নিয়ে গিয়ে আমাদের যে সাইডের উপরের পয়েন্ট আছে সেই পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো এই যে বন্ধুরা আমি সোল্ডারিং করে নিয়েছি। বন্ধুরা আমাদের সার্কিট কমপ্লিট, টোটালি কমপ্লিট। এখন শুধু আমাদের ইনপুট এবং আউটপুট বিষয়টা বুঝতে হবে। আপনারা এইভাবে করে খুব সহজে বানিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আর বানাবেন, তাহলে আশা করি খুব সহজে বানাতে পারবেন। এখন কানেকশনটা বুঝুন বন্ধুরা। এই যে দুইটা পিএফ এর পয়েন্ট আছে দেখুন, এই যে একটা, আবার এই যে উপরে একটা, এই দুইটা পয়েন্ট আমাদের অডিও ইনপুটের জন্য, অডিও ইনপুট লেফট রাইটের অডিও ইনপুট, এবং এই যে এই পয়েন্টটা হলো আমাদের গ্রাউন্ড, ঠিক আছে? এটা হলো জিএনডি যে গ্রাউন্ড আছে সেটা, এটা আমাদের ইনপুট এবং আউটপুটের গ্রাউন্ড দুটোটা সেম জিনিস, সেমই হবে। এবং আউটপুট হবে এই পটেনশিওমিটারের যেই মাঝখানের দুইটা পয়েন্ট আছে সেইখান থেকে, নিচের একটা থেকে আউটপুট এবং উপরে একটা থেকে আউটপুট লেফট রাইটের জন্য, আর এটা গ্রাউন্ড হয়ে যাবে। তো আমি এখন দেখুন কানেকশনটা দিচ্ছি। তো আমি এখানে অডিও ইনপুট দেওয়ার জন্য আপাতত অক্স কেবল ব্যবহার করতেছি। লেফট রাইট এবং গ্রাউন্ড তিনোটা তার আছে এটার মধ্যে, আপনি এখানে যে কোনো অডিওর সোর্স ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি লেফট রাইটের যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট পিএফ এ কানেক্ট করে নিলাম, এবং যে কালো তারটা এটা গ্রাউন্ডের, তো এই যে গ্রাউন্ডটা গ্রাউন্ডে কানেক্ট করে নিব। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিলাম। ওকে, আমাদের ইনপুটের কানেকশন কিন্তু হয়ে গেল, অডিও ইনপুট। এখন আমাদের অডিও আউটপুট নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি তিনটা তার ব্যবহার করব অডিও আউটপুট নেওয়ার জন্য। আপনারা বুঝুন যে কোথা থেকে আউটপুট নেবেন। তো এই যে গ্রাউন্ডটা তো বললামই, গ্রাউন্ড হবে, এখান থেকে আউটপুট হয়ে যাবে গ্রাউন্ডের জন্য। সো এই যেটা গ্রাউন্ড। এখন আরও দুইটা তার নিলাম। এই দুইটা তার আমাদের যে ভলিউমের যে পটেনশিওমিটার আছে সেটার যে মাঝখানের পয়েন্ট আছে, মাঝখানে কিন্তু দুইটা পয়েন্ট ফাঁকা রয়ে গেছে, নিচে একটা উপরে একটা। তো এই দুইটা থেকে আমাদের অডিও আউটপুট হয়ে যাবে লেফট রাইটেরটা। তো এই যে আমি সোল্ডার করে নিলাম। আমাদের কিন্তু এখন কানেকশনগুলি একদম ইজিলি হয়ে গেল। এটা আউটপুটের জন্য এখানে আমরা যে কোনো অ্যাম্পলিফায়ার সার্কিট ব্যবহার করব।
স্পেশালি আমি তৈরি করেছি যেই ছোট ছোট অ্যাম্পলিফায়ারগুলি আছে, যেমন 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে চলে, 5 ভোল্টে চলে, যেগুলো আমরা বেস্টন সার্কিট ব্যবহার করতে পারি না, এইসব অ্যাম্পলিফায়ারের জন্যই বেস্ট হবে। ঠিক আছে, একদম সুন্দর বিন্দাস ব্যবহার করতে পারবেন। আর এই সার্কিটটা আমি সব কিছু কানেকশন করে রেখেছি, ব্যাটারি এবং স্পিকার, শুধু অডিও ইনপুটের কানেকশনটা বাকি আছে। তো এইখানে দেখুন অডিও ইনপুটের জন্য আর লেখা আছে, এখানে এল লেখা আছে অর্থাৎ লেফট ইনপুট, মাঝখানে একটা গ্রাউন্ড এবং যেখানে আর লেখা আছে সেটা রাইট ইনপুট। তো এই যে আমাদের আউটপুটের ওয়্যার আছে বেস্টন সার্কিট থেকে, সেটার যে গ্রাউন্ডটা আছে কালো তারটা গ্রাউন্ড দিলাম, সেটা আমাদের অডিও ইনপুটের গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে নিতে হবে মাঝখানের পয়েন্টটা। এবং লেফট রাইট এটা উল্টো পাল্টো লাগালেও সমস্যা নাই, কাজ করবে। তো এই যে লাগিয়ে দিলাম। ওকে, আমাদের টোটালি কিন্তু সব কিছু কমপ্লিট। এখন জাস্ট আমরা চেক করে দেখব। ঠিক আছে, এখানে অডিও ইনপুট মোবাইল কানেক্ট করে দিব, তাহলে কিন্তু এটা কাজ করবে। আর এগুলো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো সাউন্ডটাকে কম বেশি করে। আপনার ধরুন সাউন্ডে যদি অনেক বেস হাই হয়ে যায়, সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আপনি বেস কমিয়ে ব্যবহার করতে পারবেন, টোনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটা কেমন লাগলো বা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেস্টন সার্কিটটা অবশ্যই বানাতে পারেন, একদম একুরেটলি বানালে খুব সুন্দর কাজ করবে এই ধরনের অ্যাম্পলিফায়ার সার্কিটের সাথে। আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আর ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখে দেখে স্টেপ বাই স্টেপ বানাবেন, তাহলে আশা করি খুব সহজে বানাতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।